ফড়ইন খুতবার মধ্যে সব হুনইন ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي نفسي ويقول نوح نجي الله يوم القيامة يا رب نفسي نفسي সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা এই দিন আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আমরা আপনি আমি একজন মেসাব বা এন হেন ইতা ছাড়ি দেই এর থেকে সব থেকে মর্যাদা হইলা আলা হইল গিয়ে নবী আখলর মর্যাদা এই নবী আখলর ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম নবী আপনারা সবে জানেন খুব রাগওয়ালা নবী জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ব্যাপারে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আমি দেখছি আমারে দেখানি হইছে কাআন্নী আনদুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ فيقول يا ربي اليوم لا أمي ولا أبتي اليوم لا أمي ولا أبتي ولا ابني اليوم نفسي 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 হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কইরা যে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই দেখছইন যে আরশের কুটার মধ্যে তাই দরছইন দরিয়া বুকুর মধ্যে জড়াইয়া রাখছইন আর রাখিয়া কিতা কইরা ও আল্লাহ আজকে কিয়ামতের দিন এমন ভয়াবহর দিন এই দিন আমি আমার আম্মার লগে আপনার কাছে সুপারিশ করিয়ার না আমি আমার আব্বার লগে আপনার কাছে সুপারিশ করিয়ার না আমি আমার ছেলের লাগি আপনার কাছে সুপারিশ করিয়ার না আমি আমার স্ত্রীর লাগি আপনার কাছে সুপারিশ করিয়ার না আল ইয়াউমা নাফসি নাফসি আমি আমার লাগি আল্লাহ আপনার কাছে মাফি চাইহার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামতের ভয়াবহতা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাফসি নাফসি করতে থাকবা সেই দেখুন একজন নবী আলাইহিস সালাম একজন নবীর যদি এই অবস্থা হয় তাহলে আপনার আমার মতো আব্দুল করিম আব্দুল্লাহ আব্দুল খালিক এর আর কি অবস্থা হইব আপনার আমার মতো কমজোর ইমানওয়ালা যারা আছি তার আর কি অবস্থা হইব এর কারণে সর্বপ্রথম আমরার ইমান রে তাজা করতে হইব আমরার ইতিকাদের তাজা করতে হইব যদি ইমান রে মজবুত করিয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানও জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট পাইমু কারণ কিতা আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনে কারীমর বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামতের ব্যাপারে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনে করছেন সেই কিয়ামতের ভয়াবহতা অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন কিন্তু যারা নামায় আমাল ডাইন হাতে দেওয়া ওই জীব তারা তো খুশ হইব ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া আমি উদাহরণ দেই এরপরে তর্জমা করমু দেখবা আপনার ঘরের মধ্যে যদি আপনার বাচ্চা থাকে ছোটো একটা বাচ্চা ক্লাস 2 পড়ে আর সে যদি সব ছাত্রয় ফেল করয় বা বেশিরভাগ ছাত্রয় ফেল করয় আর হে যদি ক্লাসের মধ্যে টপ 10 বা ক্লাসের মধ্যে টপ 1 লইয়া আইয় 1 নম্বর যদি হয় তাহলে সে তার চাচারে আব্বারে মারে বাইরে সবরে নিয়া দেখাইব ইকরাউ হা হা মানে নেও নেও ইকরাউ কিতাবিয়া এই দেখো আমার নামায় আমাল আপনারা পড়ইন কইতে থাকবো সবসময় কারণ কি হে খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যারে তার নামায় আমাল হিসাব কিতাবের উপরে নামায় আমাল ডাইন হাতের মধ্যে দেওয়া হইব সেই রকম কইব আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া কাল কিয়ামতের ময়দানো যে মানুষ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে হিসাবের কিতাব হওয়ার পরে তার নামায় আমাল অর্থাৎ সার্টিফিকেট ডাইন হাতের মধ্যে দেলাইবা তখন সে খুশিতে আর দৌড়িতে থাকবো আর মানুষরে কইতে থাকবো নাও নাও আপনারা নেও আমার নামায় আমাল পড়তে থাকো দেখতে থাকো কারণ কিতা হেকর ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া
কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন ছিলাম আমার অন্তরের মধ্যে সেই ভয় আর ডর ছিল, আমার অন্তরের মধ্যে সবসময় এই বস্তুরা ছিল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হইব। আমার আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার দরমিয়ানের মধ্যে কোনো তরজমান, কোনো ওয়াকিল, কোনো মানুষ সুপারিশ করনেওয়ালা হইতো নাই, আর আমার হিসাব কিতাব দেওয়া হইব। আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর সে আয়েশ আশরাতের মধ্যে রইব, আরামদায়ক জায়গার মধ্যে রইব আর খুশি করতে থাকবো। এর কারণে আমার ভাইয়েরা যারা এখনো পর্যন্ত দুনিয়ার জমিন রে কিছু কিছু আমার যুবক ভাই সকলের কথা কয়ার কিছু কিছু দেখা যায় যে এমন অবস্থায় আমরা মুসলমান কিছু মানুষ বর্তমানে আগরের মুরব্বী সকলের আলহামদুলিল্লাহ তারার অবস্থা তো আলহামদুলিল্লাহ বালা, আমি আমার মতো যুবক সকলের কয়ার এমন অবস্থায় দেখা যায় চুল বা চলাফেরা মসজিদও, আমি আমার মাদ্রাসার পাশে দেখা যায় মসজিদের মধ্যে আজান হইছে, মুরব্বী সকল হাঁটুর মধ্যে ব্যথা, সেও অন্য অবস্থায় লইয়া নমাজের মধ্যে যার গিয়া নমাজ পড়ের, কিন্তু যুবক সকল রাস্তার মধ্যে দেখা যায় মোবাইলের মধ্যে খালি এইরকম বেখা হইয়া দৌড়িতে হাত লড়াইতে থাকে আর কিতা করের, সেও ফোনের মধ্যে ব্যস্ত। আরে ভাই দুনিয়ার জমিন তো আয়েশা ইশরাতর লগি নাই, আর মৌতরে ইখতিতামে জিন্দগি নাই, আসলে তো মৌতর পরে আপনার ইবতেদায়ে জিন্দগি হইব। এর কারণে শাইরে কইন মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি در حقیقت موت تیرے ابتدائے زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے জিন্দগি। আমরা গাফিল হইয়া মৌতরে মনে করি, আমরা কই না নিখেও মরার পরে কই শেষ, অমুক শেষ হয়ে গেছে। এগু আজকে বাইক লইয়া গেছিল, ও যে অমুকর ফুয়া বাইক লইয়া গেছিল 22 বছরের ফুয়া শেষ, এনার জিন্দগি শেষ, এনার সপ্তাহ শেষ। আরে ভাই সপ্তাহ শেষ আপনারা যে কইন শেষ না, এ তো শুরু, ও তো শুরু হইল। দর হकीकत মৌত তেরে ইবতেদায়ে জিন্দগি, মৌত তো আপনার জিন্দগির শুরু হইল, আলমে বরজখর জিন্দগি ও না মজার জিন্দগি শুরু হইল। যারা দুনিয়াত বালা আমল করিয়া গেছেন, কষ্ট করিয়া গেছেন, হালাল খাইয়া গেছেন, এখন মজা করবাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা নাম কানাউমিল আরুস, ঘুমাও ঘুমাও, বিবাহর রাত্রে বাসর রাতে যেই রকম ঘুমাইতায় এই রকম ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা। এর পিছনে ইতিহাস আছে আপনারা জানরা, আর আমাদের অতটুকু বয়স হইছে না না ইতিহাস কইলা মনে। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা বালা আমল লইয়া গেছেন তারারে জন খবরের মধ্যে গিয়া নেদা আইব, হাদিসের মধ্যে আর নাম কানাউমিল আরুস, বাসর সজ্জার রাত্রে যেই রকম ঘুমাও এই রকম আরাম করিয়া ঘুমাও, তারে নেদা দেওয়াইব। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে হালাল হারামের দিকে লক্ষ্য নাই, ইসলামের বিধিবিধান নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিধিবিধান মানছেন না, তারার লাগিয়া তো মজা শুরু হইব, হবে মজা শুরু আর সময়। এর কারণে শাইরে কইরা যে আয়েশা ইশরাত কে লিয়ে ये दुनिया नहीं, आयशा इशरत के लिए ये दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। आयशा इशरतर লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আনন্দ ফুর্তি মস্করা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনার বন্দা হিসাবে, অর্থাৎ বন্দা অর্থাৎ একজন মালিক আছেন, মালিকের গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খালিস বান্দা হিসাবে আপনাকে আমাকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সব কিছু জানেন যেটা তুমি করতেছো দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনে খইরা যে মানুষের আপনারা কিতা কইন শাহ রোগ, শাসি রোগ কইননি, শাসি রোগ আপনারা কিতা কইন জানি না, আমরার ধর্মনগরের ভাষা এটারে শাসি রোগ খাওয়া হয়। শাসি রোগ তো কি আরো করিব খইরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার হালত আল্লাহ পাক রব্বুল আলামিনে জানুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যে তুমি তাই তিনজনে খানাখানি খড়ডায় মনে করবাই না তুমি তাই তিনজন, এটাও জানা রাখিও চতুর্থ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা এত কি কমও এত কি বেশও সর্বাবস্থায় আরো একজন দরিয়া নিও আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এর কারণে আমার ভাই হল সব সময় আল্লাহর ডর আর খৌফ দিলের মধ্যে রাখিয়ে চলার আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয়াতের আলোচনা শেষ, এখন দুইটা হাদিস পড়েছি। এই দুই হাদিসের উপরে দ্বিতীয় হাদিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল কিয়ামতের ময়দানও আমরা মানব জাতিরে যে পাঁচটা সওয়াল করবা, এই পাঁচটা সওয়াল আমরা জানতাম না নি? জানতাম তো, মুখস্থ করলে হইতো না। এই জানতাম, জানিয়া আমল করা লাগবো, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবো। মুখস্থ বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমান, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই যে তিনটা সওয়াল করা হইব, এই যে তিনটা সওয়ালের জবাব কেউ কয় তিনটা শিকি লাইছি। আমি এমনও মানুষ পাইছি, আমি ছোটোবেলা যখন জাগির খাইতাম আমার জাগিরের পাশে এক বেটা পাইছি, বলে চাচা আপনি নমাজ পড়ইন না, রোজা রাখইন না, আপনি কোনো কিছু করেন না, আল্লাহ খালি চাকরি করেন আর টাকা পাইন, আপনি কিতা করবা? কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন ধরবা তখন বেটায় অত বেপরোয়া আসলো, বেটায় কইতো যে ইটা কিচ্ছু নাই, আমি দুইজন ফরিস্তা আইবা শুনছি কবর, আমার বেজান টেকা আছে।